চাচ্ছি যারা এই ধরনের জঘন্য কাজগুলো করতেছে তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হোক। আজকে ময়না বাইতে হইতে কবরে খুনি কেন মাটির উপরে রয়ে গেছে। তো এই মুহূর্তে দেখতে পারতেছেন ময়নার সাথে যে ঘটনা ঘটছে, দর্শনের উপর হত্যা 1 মাস হয়ে গেছে, এখনো তামাতি গ্রেফতার করতে পারে নাই। ইসলামে ধর্ষণের যে শাস্তি সেটা সাধারণ জেনার যে শাস্তি আছে সেই শাস্তির সাথে আরো প্লাস হবে। প্রতিদিন গড়ে 1900 জনেরও বেশি মহিলা ধর্ষিত হয় প্রতিদিন। প্রতি 1 মিনিট 18 সেকেন্ডে একজন মহিলা ধর্ষিত হয়। আমরা এবার ময়নার দর্শনের বিচার না হলে ভয়ঙ্কর কিছু করতে যাচ্ছে। আন্দোলনে নেমে পড়েছে পুরা বাঙালি জাতি, সব দিক দিয়ে আন্দোলন হচ্ছে। রীতিমতো প্রধান উপদেষ্টাকে সরে যেতে হবে, নয়তোবা ময়না হত্যার বিচার এবং আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে। প্রিয় দর্শক, চরম উত্তেজনা মুহূর্ত, সকল ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই মুহূর্তে দেখতে পারতেছেন ময়নার সাথে যে ঘটনা ঘটছে, দর্শনের উপর হত্যা 1 মাস হয়ে গেছে, এখনো তামাতি গ্রেফতার করতে পারে নাই। দেখতেছেন মানববন্ধন, ইসলামী জনতা কিভাবে করতেছে, ময়নার নাম বুকে রেখে তারা কিন্তু মানববন্ধন করতেছে। সবাই ভিডিওটি আল্লাহর হস্তে শেয়ার করে দিবেন, কারণ ময়না কারোর মেয়ে, কারোর বোন। ময়নার সাথে যে বর্বরতা ঘটনা ঘটছে, ঠিক আছে, এখনও তামাতি কেন পুলিশ প্রশাসন গ্রেপ্তার করতে পারে নাই, এই নিয়ে কিন্তু দেখেন তৌহিদ জনতা, তো সরাইল উপজেলার মান্যগণ্য ব্যক্তি এবং ময়মুরব্বী সকলেই কিন্তু রাস্তায় নেমে গেছে। তো ভালো আছো? জি আমি ভালো আছি। কেমন আছেন? মানববন্ধন কিসের? ময়না হত্যার ফাঁসির দাবিতে। ভালো আছো? জি ভালো। আজকে এখানে কিসের জন্য আসছো? ময়না হত্যার বিচার চাই এবং মুয়াজ্জিন এর ইমাম সাহেবের ময়না হত্যার বিচার চাই। ময়না হত্যার বিচার চাই। ময়নার হত্যার বিচার চাই। ময়না হত্যার বিচার চাই। ময়না হত্যার বিচার চাই। ময়না হত্যার বিচার চাই। ময়না হত্যার অতি তাড়াতাড়ি। ময়না হত্যার বিচার চাই। ময়না হত্যার বিচার চাই। ময়নার হত্যার বিচার দাবিতে কিন্তু বিশাল বড় একটি মানববন্ধন হইতেছে। ভালো আছো? আলহামদুলিল্লাহ। আজকে কেন আসছো? মানববন্ধন হয়েছে মুয়াজ্জিন ছাড়ার জন্য। কি কি? ইমাম মুয়াজ্জিনকে মুক্তির জন্য। ইমাম মুয়াজ্জিন মুক্তির জন্য। ময়নার সাথে ইমাম মুয়াজ্জিন এই ঘটনা ঘটায় না? আমার মনে হয় না। আমার বোন ময়না 9 বছরের মাসুম বাচ্চাটাকে যে নর পশু যেভাবে নির্যাতন করে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদের ভাষা আমার জানা নাই। আমি চাই আজকে ময়না বাইতে হইতে কবরে খুনি কেন মাটির উপরে রয়ে গেছে, অতি দ্রুত তাকে চিহ্নিত করে সর্বোচ্চ বিচারের সম্মুখীন করতে হবে। আজকে ময়না শাহবাজপুরের হাবলিপাড়ার আব্দুর রাজ্জাকের সন্তান নয়, এই ময়না শাহবাজপুর সরাইল ব্রাহ্মণবাড়িয়া তথা 64 জেলা বাংলাদেশ 17 কোটি মানুষের সন্তান ময়না। বাংলাদেশ 17 কোটি মানুষ এই ময়না হত্যার বিচার চায়। এই ময়নার হত্যার বিচার করতেই হবে। যেহেতু স্বাধীন বাংলাদেশ, এই বাংলাদেশে যাকে হত্যা করা হয়েছে, ময়নাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার যদি বিচার না হয় আর আইনের ফাঁকে ফুঁকে খুনি বের হয়ে যা, খুনের সয়লাব বাংলাদেশে হবে। আমরা সকল প্রশাসনের সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা অতি দ্রুত, আমরা জানতে পারছি, এটাও জানতে পেরেছি, বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এবং আমাদের সরাইলের ওসি মহোদয় এবং তদন্তকারী কর্মকর্তা মামলার আয়ু অত্যন্ত পেশাদারিত্বের সাথে কাজ করতে আমরা দক্ষ। আমরা আপনাদের কাছে এই আবেদন রাখবো, আপনাদের পেশাদারিত্ব দক্ষতার সাথে আরো বিচক্ষণের সাথে এবং আপনাদের প্রযুক্তি ব্যবহার করতে অতি দ্রুত ওই খুনিকে চিহ্নিত করুন, বিচারের সম্মুখীন করুন। এবং আজকে কয়টা কাজ করেছে, সে নিষ্পাপ মাসুম বাচ্চাকে হত্যা করেছে এবং তাকে আল্লাহর ঘর মসজিদে রেখে দিয়ে আমাদের পবিত্র স্থানকে কলঙ্ক করেছে, যার প্রেক্ষাপটে আবার ইমাম মুয়াজ্জিন আমার ধারণার মতো তারা ভালো, তারা আজকে জেলে।
যদি মসজিদকে কলঙ্ক করে না হতো তাহলে আমাদের ধর্মীয় অনুভূতি আঘাত আসতো না। আজকের সকল ধর্মের মানুষের অনুভূতি আঘাত করা হয়েছে। সুতরাং আমরা চাই প্রশাসন, আপনারা যত আপনাদের প্রযুক্তি আছে সমস্ত প্রযুক্তিকে ব্যবহার করে অতি দ্রুত সময়ে খুনিকে চিহ্নিত করে বাংলাদেশের প্রচলিত আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুর দণ্ডে দণ্ডিত করুন। এবং শাহবাজপুর একটা পবিত্র জায়গা, যেখানে অনেক আউলিয়া কুতুব এবং গানে গুণী যারা সমস্ত বাংলাদেশকে নিতে সেই মানুষের জন্ম শাহবাজপুরে, এই শাহবাজপুরের জমিনকে যে নর পশু কলঙ্কিত করেছে, এই নর পশুর জায়গা শাহবাজপুরে হবে না, হবে না, হবে না। চাচ্ছি যারা এই ধরনের জঘন্য কাজগুলো করতেছে তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হোক, মৃত্যুদণ্ড হোক। মানে দেশের যে পরিস্থিতি, যারা এই ধর্ষণযোগ্য কাজগুলো করতেছে তাদের জন্য আমরা কোথাও নিরাপদ না। আমরা ঠিকমতো স্কুলে কলেজে বা বাসা থেকে বের হয়ে কোথাও যাবো সেরকম নিরাপদ আমরা বাংলাদেশে না। আমরা নারীরা এখন একদমই নিরাপদ না। সো আমাদের যারা দেশের ভারপ্রাপ্ত যারা উপর পদস্থ আছে, আমাদের তাদের কাছে একটাই দাবি, যারা এই ধর্ষণযোগ্য কাজে জড়িত তাদের সরাসরি মৃত্যুদণ্ড দেওয়া হোক, তাদের ফাঁসি দেওয়া হোক। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। মাইমুন আক্তার মনের সাথে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো অবশ্যই হৃদয়বিদায়ক এবং কষ্টদায়ক। সকলকে কষ্ট দিয়েছে, আপনারা হয়তো বা কষ্ট পেয়েছেন। আমরা অবশ্যই দেশ এবং জাতি গড়ার লক্ষ্যে সকলেই সচেতন ভূমিকা পালন করতে হবে। মা বোনরা ইফটিজিং এবং কোনোভাবে দর্শিত হওয়া এবং কোনোভাবে অপমানিত হওয়াকে আমরা কোনোভাবেই বরদাস্ত করব না এবং সর্বস্ব শাস্তি সহ নিজেরাই প্রতিবাদে অংশগ্রহণ করব এবং কঠিন থেকে কঠিন প্রতিবাদ করব। তাদেরকে যেন শাস্তি দেওয়া হয় এবং আমাদের চোখের সামনে যদি কেমন করে তাকে গণদোলাই দেওয়া ছাড়া আর কোনো বিকল্প আমাদের কাছে থাকবে না। প্রিয় দর্শক, দেশকে স্বৈরাচার মুক্ত করেছি, দেশকে দর্শন মুক্ত করতে হবে। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। আসসালাম।